যেভাবে গিয়েছো ইটস ইটস আ মার্ক অফ গ্রেট ম্যাচুরিটি। খুব ভালো, কনগ্রাচুলেশনস। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে টপ 6 পার্টিসিপেন্টস। আজকের পর্বে এই 6 জনের মধ্যে হবে জোরদার টক্কর এবং আমরা যাব একটি নতুন ফরম্যাটে, উইনার্স টু স্টে ফরম্যাটে। মানে পার্টিসিপেন্টসরা তারা একে একে পারফর্ম করবে এবং আমাদের নবরত্ন জাজেস প্যানেল তারা তাদের মতামত জানাবেন এবং স্কোর জানাবেন। সেই স্কোরের ভিত্তিতে যার স্কোর হবে সেই মুহূর্তে সব থেকে কম তাকে গিয়ে বসতে হবে সারেগামাপার ভীষণ বড় ভিলেন যিনি ওই রেড চেয়ারে। এবার পর্বের শেষে যে রেড চেয়ারে তখনও বসে আছে সে কি করবে বা কিভাবে আমরা এগিয়ে যাব সেটা তখন আমরা জেনে নেব আমাদের নবরত্ন জাজেস প্যানেলের সম্মাননীয় জাজেস তাদের কাছ থেকে। আবির, 9 জন জাজেস যদি গোল্ডেন গিটার দেয় তবে অনলি দেন সেই পার্টিসিপেন্ট কিন্তু সানরাইজ সেফ জোনে যাবে। সেই মুহূর্তে যদি ওর স্কোর ইভেন 89 হয় সে কিন্তু ঝুলে যাবে রেড জোনে। তার মানে অনলি উইথ ফুল 9 গোল্ডেন গিটার্স সে এলিজিবল ফর সেফ জোন, আদারওয়াইজ এভরিবডি ইজ আনসেফ। থ্যাংক ইউ। পারফর্ম করতে আসছে হাওড়া আন্দুলের সৃজন। La 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 la, I love you. I love you. La 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 la, I love you. I love you. Srijan, we all love you. Wow, we all love you. क्या बात। দারুণ হয়েছে, দারুণ গেয়েছো তুমি, আর তোমার তো এরকমই গাইবার কথা। থ্যাংক ইউ, আরও ভালো হবে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৃজন, এটা হচ্ছে মাথা ঠান্ডা করে ফ্ললেস পারফরমেন্স, দারুণ, খুব ভালো গেছিস। থ্যাংক ইউ, মিউজিশিয়ানস ফাটাফাটি, क्या बात है, আহা, খুব ভালো, খুব ভালো, কোয়ার ভেরি গুড, এইভাবেই চাই। থ্যাংক ইউ স্যার। খুব ভালো গেয়েছো সৃজন, কিচ্ছু বলার নেই। এত পরিমিত, এত ম্যাচিওর, এবং তোমাকে এখন পর্যন্ত লাস্ট এপিসোড থেকে তোমাকে যা যা বলা হয়েছে সেগুলো মাথায় রেখে সেগুলোর প্রতি যত্নশীল হয়ে তুমি যেভাবে গিয়েছো ইটস ইটস আ মার্ক অফ গ্রেট ম্যাচুরিটি। খুব ভালো, কনগ্রাচুলেশনস। সৃজন, এই গানটার মানে যিনি গেয়েছেন কিশোর কুমার, কিং অফ রোম্যান্স, মানে কিছু বলার নেই। যখনই কেউ ওনার কোনো গান, মানে এই ধরনের প্রেমের গান যখনই কেউ গাইতে যায়, সবার হয়তো সুরতাল ভীষণ ঠিক হয়, যে জায়গাটায় সবাই আর কি ভীষণ স্লিপ করে সেটা হচ্ছে ওই রোম্যান্সটা। আজকে কিন্তু তোর ওটা ফ্যান্টাস্টিক ছিল, সেই জন্য সবাই আমরা মানে এক হয়ে গলা মিলিয়ে দিয়েছি। তুই দেখেছিস কিনা জানি না, বাট লাস্টের কোরাসটা আমরা সবাই গাইছিলাম। সো এভরিবডি ওয়াজ টোটালি ইনভলভড ইন ইয়োর সিঙ্গিং। ফ্যান্টাস্টিক হয়েছে, খুব ভালো। এইটা শক্ত করে একদম ধরে রাখ পুরো, ঠিক আছে? অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমার না তোমাদের সব থেকে যে জিনিসটা ভালো লাগে, আমি তো প্রথমবার এখানে, যে তোমাদের সকলের মধ্যে কম্পিটিশন তো আছেই, অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা সকলের ভীষণ বন্ধু। মানে কেউ চাইছো না কখনো, যেটা অনেক সময় হয় যে ওকে ডাউন মেরে আমাকে জিততে হবে। আমি দেখেছি এটা তোমাদের অ্যাটিটিউডের মধ্যে, নিশ্চয়ই ভেতর থেকেই আসছে, আশা করছি এটা আমি, যে সবাই চাইছে সবাই ভালো গাক, এবং আমরাও চাইছি সবসময় তোমাদেরকে নম্বরই দিতে। মানে তোমরা খারাপ হলে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, ইস ও কেন এরকম করছে, আজকে কি তোর শরীর খারাপ, তোর মন খারাপ। আমরাও চাইছি যে সবাই যেন ভালো হয়। তো এই জিনিসটা আমার জি বাংলা সারেগামাপায় সবচেয়ে ভালো লাগছে এবারে এসে। বাকি পারফরমেন্স তো কোনোদিন কারোর খারাপ হবে, কোনোদিন ভালো হবে, কোনোদিন বেশি ভালো, কোনোদিন একটু কম ভালো, সেটা তো হতেই পারে। কিন্তু এই মানসিকতাটা থাকলে না আমরা অনেক 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 কিছু পেরিয়ে যেতে পারবো। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এটাকে আগলে বসে আছি যেন প্রেস করতে পারি প্রত্যেকের গানের সঙ্গে। হ্যাঁ, ভেরি নাইস, খুব ভালো, সবার ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। পারফর্ম করতে আসছে দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। আমি
নটা গোল্ডেন গিটার অর্জন করে নিয়েছে কিন্তু শ্রী পারফেক্ট স্কোর 90 অন 90 ফুল মার্কস। লাস্ট গোল্ডেন গিটারটা এসছে শান্তনুদার কাছ থেকে। তোমাকে দিয়ে শুরু করি তাহলে, বলো। একটা বড় সিজন যখন পার্টিসিপেন্টস পারফর্ম করে আর যত ফিনালের দিকে যেতে হয়, দে হ্যাভ টু ডিসকভার দেমসেলস অলসো, যে আমি কি নতুন করতে পারি, হোয়াট ক্যান আই ডু। স্ট্যামিনা দরকার, একটা ইন্টারেস্ট দরকার, একটা স্কিল দরকার টু সাস্টেন সো লং। আমার যেটা গীতশ্রীর খুব ইন্টারেস্টিং লাগছে যে এই স্টেজে এসে না হার অ্যাক্টিং, ওই অ্যাক্টিং থেকে শি ইজ গেটিং দ্য স্ট্রেংথ টু রিডিসকভার হার সিঙ্গিং। ওটা অলমোস্ট লাইক একটা স্টেপিং স্টোন অ্যাক্টিংটা। আমি এত অ্যাক্টিং আগে দেখিনি, এটা যে করছে ওই অ্যাক্টিংয়ের এক্স ফ্যাক্টরটাকে অন করেছে, উইচ ইজ রিয়েলি হেল্পিং হার পারফর্ম বিউটিফুলি, উইচ ইজ অ্যামেজিং। তুমি যে পারফরমেন্স নিয়ে ভেবেছো, তুমি যেটা ভেবেছো যে হাউ ক্যান আই মেক ইট ইন্টারেস্টিং, যেটা আমার মনে হয় শান্তনির জন্য ইজ এ গ্রেট গ্রেট থিং টু সি, যে ছোট ছোট কি টুইক্স করা যেতে পারে, যেটা 100টা প্রায় গান গিয়ে নিয়েছে তোমরা। হোয়াট ক্যান ইউ ডু টু মেক ইউর সেলফ ইন্টারেস্টেড ইন দ্য সং? ইফ ইউ ক্যান ডিসকভার দ্যাট, then you can get a performance like this. Fantastic. থ্যাংক ইউ স্যার। গীতশ্রী, ইয়েস ম্যাম। তোর গানটা কেমন হয়েছে জানিস তো? এই পুরো এরকম হয়েছে একদম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমি শান্তনুদার কথার সূত্র ধরে তোমায় জিজ্ঞেস করছি, এই যে অ্যাক্টিং ক্ষমতা, অভিনয় ক্ষমতা তুমি গানের মধ্যে নিয়ে এসছো, শান্তনুদা বললেন যে এটা তোমার গ্র্যাজুয়ালি চলতে চলতে তোমার এই ক্ষমতাটা তুমি আয়ত্ত করেছো এবং তুমি সেটা পারফর্ম করছো। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি তাই যে তুমি রিডিসকভার করেছো নিজেকে, নাকি আগেই তুমি ডিসকভার করেছিলে, সেটা তুমি আমাদেরকে দেখাওনি, তুমি ওটা ওয়েট করছিলে যে তুমি পরে দেখাবে বলে? স্যার খুব সত্যি কথা বলতে প্রথম দিকে আমি মঞ্চটায় যখন এসে দাঁড়াতাম, সত্যি আমার ভীষণ হাত পা কাঁপতো এবং এখনও কাঁপে। তো সেই দিক থেকে আমার গানের দিকে মানে এতটাই ফোকাস করতাম যে ওইটা ভুলে যেতাম যে এক্সপ্রেশনও অ্যাড করতে হবে। তো গানটার মধ্যে দিয়ে আমি যতটুকু করার চেষ্টা করতাম। আচ্ছা। কিন্তু তারপরে গ্রুমার্সরা আমাকে গাইড করেন যে ইউ হ্যাভ টু পারফর্ম, তবেই একটা গোটা পারফরমেন্স সুন্দর হতে পারে। তোর গানটাই শুধু সুন্দর হলো, বাকিটা তোকে শুধু চোখ বন্ধ করে শুনলেই ভালো লাগছে, দেখতে ভালো লাগছে না। তো এটা খুব একটা কারণ, যেহেতু এটা একটা শো, লোকজন দেখে অডিও ভিজুয়াল, হ্যাঁ ভিজুয়ালিও দেখছে তোমাকে। হ্যাঁ, তো সেই কারণে তোর গানটা যাতে দেখতে এবং শুনতে দুটোই ভালো লাগে। তো তখন আমি একটু ভাবা শুরু করেছি যে না, আমাকে পারফরমেন্স করতে হবে। ও, তো কুডোস টু আমাদের গ্রুমার্স, হাততালি একটা জোরে গ্রুমার্সের জন্য, এবং এক্সেলেন্ট, ভেরি গুড।